আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে যে জিনিসটা আপনাদেরকে একটা জিনিস বুঝাইব যে আমরা যে সিঁড়ি করি, সিঁড়ি করার পরে যে রাইজারগুলো দেই বা পারানোর জায়গাটা দেই, এই জায়গাটা কতটুকু তাহা উচিত। মিনিমাম 10 ইঞ্চি থাকলে সবচেয়ে ভালো হয়। আর সেক্ষেত্রে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেই যে আমরা যে রাইজারগুলো বলি এটাই কিন্তু মূলত রাইজার বলা হয়। এই যে ইদাব থেকে ইতাবের কতটুকু আছে এটা কিন্তু রাইজার বলা হয়। আবার এই যে জায়গায় মধ্যে আপনি পাড়া দিবেন এটা বলা হয় টেট রাইজার। আর নিচে যে জায়গাটা থাকে, সিঁড়ির নিচে যে জায়গাটা থাকে এটার বলা ওয়াইট স্ল্যাব। তো যাই হোক, এখানেও যে বিষয়টা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দিব যে রাউন্ড সিঁড়ির ক্ষেত্রে এখানে আমরা 3টে ধাপ, 1 2 3 এই 3টে ধাপ কিন্তু স্ট্রেট ব্যবহার করছি, মানে ডাইরেক্ট সোজা ব্যবহার করছি। এখানে কোনো অ্যাঙ্গেল নাই, কোনো রাউন্ড নাই। এইটার পর থেকে কিন্তু যে ধাপটা গেছে এরপর থেকে কিন্তু রাউন্ড শুরু। তো সেক্ষেত্রে আপনাদের একটা জিনিস আমি আপনাদেরকে বুঝিয়ে দিই যে এখানেও যে রাউন্ড সিঁড়ি যখন করবেন আপনারা এই মিডিল অপশানের যে জায়গাটা আছে জায়গাটা কতটুকু রাখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে একটা নাপ দিয়ে দেখাইলে আপনারা হয়তো জিনিসটা বুঝতে পারবেন যে এটা অনেক একটা আর সিঁড়ির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এই যে দেখেন এই জায়গা থেকে কিন্তু আমার যেখানে 17 ইঞ্চির থেকে 2 সুতা কম আছে, 17 ইঞ্চির থেকে যদি 2 সুতা কম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখানে দাপ আছে আরও 1 ইঞ্চি, তাহলে 18 ইঞ্চির থেকে আমার 2 সুতা কম, 17 ইঞ্চি 6 সুতা। তারপরে আমি আর একটা জিনিস আপনাদেরকে বুঝাই, এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে এইদিকে যদি আমার 17 ইঞ্চি 6 সুতা হওয়া তাহলে এইদিকে আছে আমার, এই যে দেখেন এদিকে আমার আছে এখন বর্তমানে 6 ইঞ্চি, আবার এখানে দাম আছে 1 ইঞ্চি 7 ইঞ্চি। তা 7 ইঞ্চি যদি জায়গা থাকে এদিকে 7 ইঞ্চি, কারণ এই জায়গা কিন্তু এটা জায়গা কিন্তু রাউন্ড, মানে জায়গার মধ্যে কিন্তু সিঁড়িটা রাউন্ড হয়েছে, যার কারণে এই জায়গাটা কম। যদি একটু লং হইতো তাহলে এই জায়গাটা একটু বেশি থাকতো। তো যাই হোক, এখানে যে জায়গাটা এখানে আমি 2টে ভাগ করব, 2টে ভাগ করে আমার আছে 4 ফিট। 4 ফিটের মধ্যে যদি আমি 2 ফিট জায়গার মধ্যে দেখি কতটুকু জায়গা থাকে, যে 2 ফিট জায়গার মধ্যে মিডল অপশন যে জায়গাটা আছে এই যে দেখেন এখানে যে 2 ফিট জায়গাটা আছে না, এই 2 ফিট জায়গার মধ্যে আমি দেখবো হন আমার এই জায়গাটা কতটুকু আছে। এই যে দেখেন আমার এখানেও জায়গাটা আপনারা 11 ইঞ্চি পাইতেছেন, এখন 11 ইঞ্চি না, আবার নিচে আছে কাঠ আছে 1 ইঞ্চি, তাহলে কতখান থেকে যেতেছেন 12 ইঞ্চি। এই 12 ইঞ্চি জায়গা যদি থাকে 12 ইঞ্চির মধ্যে আপনি অনাহারেসে মানে যে বা ইচ্ছা ময়মুরব্বী বলেন পাড়া দিয়ে সুন্দর মতো উঠতে পারবো, মানে মিডিল অপশানে যদি উঠে একবার সুন্দরে ঘুমাইয়ে গড়িয়ে উঠতে পারবো, কোনো সমস্যা নেই। সিঁড়ির ক্ষেত্রে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ এই জিনিসটা আমরা বুঝি না দেখে, খেয়াল রাখি না দেখে, যে অনেক সময় দেখেন যে আমার ইঞ্জিনিয়ার স্যার যারা আছে তারা যদি একটা ড্রয়িং করে, তারা জায়গার ক্ষেত্রে প্র্যাকটিক্যালে কম্পিউটারে ড্রয়িংটা করে। যখন আপনি একটা প্র্যাকটিক্যালে কাজ করতে যাবেন জায়গাটা দেখবেন, দেখেন কিন্তু আপনি চাইলে কিন্তু কিছুটা চেঞ্জ করতে পারেন, চেষ্টা করলে একটু সিঁড়িটারে আরও মডিফাইড করে এই সিঁড়িটারে একটু ভালো করতে পারেন। যদি মডিফাইড করে যদি আপনি সিঁড়িটারে যদি ভালো করেন তাহলে সেক্ষেত্রে আপনারই কিন্তু সুনাম। ইঞ্জিনিয়ার স্যার তো সবসময় থাকবে না কেন, কিন্তু আপনি কাজটা করবেন আপনারই কিন্তু একটা সুনাম হবে যে সিঁড়িটা অনেক সুন্দর হয়েছে। আর আমার এই সিঁড়িটা কিন্তু অনেক প্রশংসিত আমি হয়েছি এখন পর্যন্ত, যে মানুষই দেখতেছি মানুষই বলতেছে যে এই এলাকাতে রাউন্ড সিঁড়ি আরও দেখছি কিন্তু এরকম দেখি নাই, এত সুন্দর সিঁড়ি দেখি নাই। যে যাই হোক, এটা হলো আপনার দাপের ক্ষেত্রে আর মেজারমেন্ট ঠিক রাখার ক্ষেত্রে কিন্তু আপনার কাজটা অনেক সুন্দর হয়ে যায়। আপনি সিঁড়ি যখন করবেন এই জিনিসটি আপনার মাথাতে রাখবেন যে এই নাপগুলো মেজারমেন্টগুলো আর প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন, প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনারা অ্যাকুরেট রাখার চেষ্টা করবেন। 17 ইঞ্চির থেকে 2 সুতা 2.5 সুতা, যদি 1 সুতা বেশ কম হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, যদি 2 সুতা বেশ কম হয় সেটা মান্য নেওয়া যায়। তবে হ্যাঁ, একটা সিঁড়ির মাঝে যদি আপনার আধা ইঞ্চি 1 ইঞ্চি বেশ কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনো মাজনে বা কোনো ইঞ্জিনিয়ার মানবে না, কারণ 2 সুতা 3 সুতা এটা হতে পারে। যখন আপনি একটা ধাপ মারবেন ধাপটা মারছেন সঠিক করে, যখন ডালাই দিব ডালাই ফালানোর সময় হয়তো একটু এদিক সেদিক হতেই পারে, মানে সেক্ষেত্রে তো আপনার এটা দোষ নেই, তবে আপনি চেষ্টা করতে বা ভালো রাখার জন্য। তো যাই হোক, অবশ্যই যখন আপনারা সিঁড়ি করবেন তখন কিন্তু ভালো একজন মিস্ত্রি দেখে করাইবেন, বা এটা খুব সিনসিটিভ একটা ব্যাপার, কারণ এইসব কাজ ভালো মিস্ত্রি ছাড়া হয় না, বুঝছেন ভাই। আপনারা এটা ভালো মিস্ত্রি দিকে, অভিজ্ঞতা মিস্ত্রি দিকে কাজটা করাইবেন। যে দেখেন নিচের যে ওটা আছে না, যে রাউন্ড আছে না, অনেক সুন্দর লাগে বাহির থেকে দেখলে পরে, কত সুন্দর মুসুর হাইয়া জিনিসটা উঠছে। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনার মন্তব্যটা বা আপনার মতামতটা অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।